মুখ্যমন্ত্রীকে বললেই বলছে যে লক্ষ্মীর ভান্ডার। আমি বলছি লক্ষ্মী তো বাড়ি থাকবে, নারায়ণ কোথায় যাবে? তৃণমূল কংগ্রেস বোকা, তাদেরকে এবার পুরুলিয়ার মাটিতে বোকা বানাতে। সবাই মিলে বলুন জয় শ্রীরাম। তৃণমূল নামক ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস। তৃণমূল কংগ্রেস আপনাদেরকে কি দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এটা দিয়েছে। যদি একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হসপিটালে রাখা যায় আর তাকে বলা হয় যে আপনার যখন প্রকৃতির ডাক উঠবে নদীর পাড়ে যেতে হবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা বোনেদের কষ্ট বুঝবে, তার আগে বুঝবে। এই পুরুলিয়ার মাটির পঞ্চায়েত ভোট লুট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন এসেছিল, আর এখন তৃণমূল বলছে লালা তুই বাংলা ছেলে পাড়া। কারণ কি, এখানে লালা অনুপ মাঝি বলে একজন আছে যে কয়লার সিন্ডিকেট চলায়, কয়লা চুরি করে খায়, আর এই কয়লার চোর অনুপ মাঝির কাছ থেকে টাকা তুলে এখানকার বিধায়ক অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে দেওয়ার কাজ করে, ভাইপোর কাছে পৌঁছে দেওয়ার কাজ করে এখানকার বিধায়ক। আমি বলছি না, সাধারণ মানুষ বলছে। সেই গুন্ডাদেরকে পরিষ্কার বলতে চাই, মানুষের অধিকারকে কারার চেষ্টা করো না। মনে রাখবে, বিজেপি গুন্ডামি করে না, বদমাশি করে না, মারামারি করে না, তাই বলে বিজেপি করতে পারে না এটা কিন্তু। তাই পুরুলিয়ার মাটি বিজেপির দুর্জয় ঘাটি, বাঘমুন্ডির মাটি, পদ্মফুলের ঘাটি। ভারত মাতা কি। ঠান্ডাটা ভালোই পড়ছে মনে হচ্ছে পুরুলিয়াতে। ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, নিতিন নবীন। আর এইবার সেই নামটা বলবো যে নামটা শুনলে তৃণমূল নেতাদের ঘুম চলে যায়, তোমাদের আপনাদের বিধায়কের তো আরো ঘুম চলে যায়। বলুন অমিত শাহ। আর আমাদের এই রাজ্যটাতে তৃণমূল নামক ভাইরাস ঢুকে গেছে, ভাইরাস। এই ভাইরাস ভূতকে তাও দূর করতে গেলে ভূত কি নামে যায়? কোন নামে যায়? রাম নামে না যায়। ঠিক বলেছে দাদা, দাদাকে পুরস্কার দেওয়া হবে সেই জন্য। সবাই মিলে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে আমাদের এই বিধানসভা বাঘমুন্ডিতে যেখানে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক আছে, সেই বিধানসভাতে পার্টি আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে উদ্দেশ্য একটাই, সেটা এই পুরুলিয়ার মাটি বিজেপির দুর্জয় ঘাটি, সেইটা বোঝানোর জন্য। আর আজকে আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে আগামী 26-এর নির্বাচনে এই বিধানসভা, বাঘমুন্ডি বিধানসভা, পদ্মফুল আমরা ফুটিয়ে প্রমাণ করব যে বাঘমুন্ডির মাটি পদ্মফুলের ঘাটি। বন্ধুগণ, আজকে বাঘমুন্ডি বিধানসভায় আমাদের তৃণমূলের বিধায়ক আছে, বিজেপির বিধায়ক। আপনাদের এখানে প্রায় 43% কুর্মী সম্প্রদায়ের মানুষের বাস এই বিধানসভায়, আর প্রায় 16% আদিবাসী সমাজের মানুষের বাস, আমাদের ভাই দাদাদের বাস। তৃণমূল এখানে বিধায়ক জিতেছে, মানুষ তাদেরকে ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেস আপনাদেরকে কি দিয়েছে? আমি আস্তে আস্তে শুনলাম এখানে নাকি একটা হসপিটাল আছে, সেই হসপিটালে নাকি যদি কোনো রোগী ভর্তি হয়, যদি ভর্তি দেয় না, একে তো রেফার করে পাঠায়। আর রেফার করা যদি না করে, যদি হসপিটালে রাত্রিবেলা থাকে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন মহিলার যদি বাথরুম করতে হয়, তাহলে হসপিটালে ব্যবস্থা নেই, নদীর পাড়ে যেতে হয়। কি আমি ঠিক বলছি না মিথ্যা বলছি? কি ঠিক বলছি তো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এটা দিয়েছে। আপনাদের দুঃখ বোঝে না, কোন দিন বুঝবে জানেন? যদি একদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হসপিটালে রাখা যায় আর তাকে বলা হয় যে আপনার যখন প্রকৃতির ডাক উঠবে নদীর পাড়ে যেতে হবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা বোনেদের কষ্ট বুঝবে, তার আগে বুঝবে। এখানে একজন ব্লকের মেডিকেল অফিসার আছে, সে হসপিটালে থাকে না, সে প্রাইভেট প্র্যাকটিস করতে বলরামপুরে যায়, তাই তো? ঠিক বলছি? আর এখানে যদি আপনারা অভিযোগ করতে যান, তো বিধায়কের লোকেরা যারা গুন্ডা আছে তারা গুন্ডামি করে। সেই গুন্ডাদেরকে পরিষ্কার বলতে চাই, মানুষের অধিকারকে কারার চেষ্টা করো না। আমরা অনেক বড় বড় মস্তান দেখেছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি,
এক সময় সিপিএম এর নেতাদের দাপটে বাগে গরুতে জল খেত এক ঘাটে, এখন খুঁজে পাওয়া যায় না। আমরা তখনও বিজেপি ছিলাম, জয় শ্রীরাম পার্টি ছিলাম, এখনো জয় শ্রীরাম পার্টি আছে। সিপিএম চলে গেছে, মনে রাখবে বিজেপি গুন্ডামি করে না, বদমাশি করে না, মারামারি করে না। তাই বলে বিজেপি করতে পারে না এটা কিন্তু নয়। গুন্ডামি বদমাশি যদি বিজেপি কে দিয়ে করাতে চাও, তাহলে বিজেপি সেটাও কড়াই গন্ডায় বুঝিয়ে দিতে পারে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের এই পুরুলিয়ার মাটি 18 সালে এই পুরুলিয়ার মাটির পঞ্চায়েত ভোট লুট করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন এসেছিল, ঠিক বলছি তো? তখন মনে হয় বিদ্যাসাগর দা জেলা সভাপতি ছিলেন, জ্যোতির্ময় সিং মাহাতো তখন জেলার সাধারণ সম্পাদক। সেই সময় পঞ্চায়েত ভোট লুট করতে যাদেরকে অভিষেক ব্যানার্জি পাঠিয়েছিল না, পুলিশ হয়তো ভুলে গেছে, এখানকার তৃণমূলের নেতারা হয়তো ভুলে গেছে, তারা বাপরে মারে করে পুরুলিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই অবস্থা বিজেপির পুরুলিয়ার কর্মীরা করেছে। আজকে তাই কুর্মী ভোট, আদিবাসী ভোট ভাগ করার জন্য জানে যে তৃণমূল কংগ্রেস যেখানকার বিধায়ককে মানুষ এই ভয়ে ভক্তিতে কোনোভাবে ভোট দেবে না। তাই এখন নতুন নতুন খেলোয়াড় পাঠাচ্ছে। কিছুদিন চললো অজিত মাহাতোর খেলোয়াড়, এখন জয়রাম মাহাতো না কাকে পাঠাচ্ছে, বলছে ওকে দিয়ে মাহাতো ভোট ভাগ করব, কর্মী ভোট ভাগ করব, বিজেপি হেরে যাবে। দেখুন আপনাকে কলকাতার লোকেরা, আমরা তো কলকাতার লোক নই, কিন্তু কলকাতার লোকেরা তৃণমূলের নেতারা তারা ভাবে বুঝি খুব বোকা। তাদেরকে এবার বুঝিয়ে দিতে হবে পুরুলিয়ার কর্মীরা, পুরুলিয়ার মানুষরা, পুরুলিয়ার আদিবাসীরা তারা বোকা না। বোকা যদি কেউ থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস বোকা। তাদেরকে এবার পুরুলিয়ার মাটিতে বোকা বানাতে হবে, বোকা বানিয়ে তাদেরকে বাড়িতে পাঠাতে হবে। কারণ ভোটের বৈতরণী পার হয়ে যাবে, আপনার ভোটকে ভাগ করবে করে আপনাকে তারপরের দিন দেখবেন ওই আপনি হসপিটালে ভর্তি হচ্ছেন, আপনার বাড়ির কেউ অসুস্থ, তার চিকিৎসা করার ব্যবস্থা নেই। এখনই একজন মহিলা আমাকে একটা চিঠি দিয়ে গেলেন, হয়তো মিটিং এর পর দেখা করবে। উনি বলছেন যে ওনার স্বামী বহুদিন ধরে অসুস্থ, চিকিৎসা করার পয়সা নেই। আমি এই মঞ্চ থেকে কথা দিচ্ছি, আপনার পার্টির লোকেদের সাথে যোগাযোগ করবেন দিদি, আপনার স্বামীকে কলকাতা থেকে আমরা সরকারি হসপিটালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা সুকান্ত মজুমদার করবে, ভারতীয় জনতা পার্টি করার ব্যবস্থা করবে। আজকে দেখুন গোটা রাজ্যে এসআইআর হচ্ছে, তৃণমূল লোক কাঁপাচ্ছে, এসআইআর নিয়ে লোক কাঁপাচ্ছে। লোককে বলছে যে এসআইআর কেন হবে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা নির্বাচন কমিশনকে কি বলেছি যে এসআইআর করে এমন ভাবে ভারতের নাগরিক যারা তারা যেন ভোট দিতে পারে, আর যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসছে তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে। দিদিমণির পছন্দ হচ্ছে না, কারণ দিদিমণি ওই রোহিঙ্গাদেরকে এখানে আনতে চায়। আপনাদের বাজার দিয়ে যখন মিছিল করে আসছিলাম, আমাদের সভাপতি বলছিল ওখানে নাকি দাঙ্গা হয়েছে। তো এই দাঙ্গা করে যারা, তারা হচ্ছে দিদিমণি বলে ওদেরকে দুধেল গায়। কি বলে? দুধেল গায়। দিদিমণি বলেছিল 19-এর ভোটে বিজেপি 18টা সিট পাওয়ার পর যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। সমস্যাটা হচ্ছে দুধ খাচ্ছে, ক্ষীর খাচ্ছে হচ্ছে তৃণমূলের লোকেরা, সুশান্ত মাহাতোরা। লাথি আমরা খাচ্ছি, আমরা লাথি খাবো না। পুরুলিয়ার মানুষ লাথি তৃণমূল কংগ্রেসকে খাওয়াবে। সেই সময় আসছে, সেই সময় 26-এ এসে গেছে। আজকে মুখ্যমন্ত্রী কি বলছেন? অনুপ্রবেশকারীদেরকে ভোট করতে দিতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে আসা মুসলমানদেরকে নাকি ভোটার করতে হবে পশ্চিমবঙ্গে। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, করা উচিত? কি মনে হয় আপনাদের? বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমানরা এই দেশে ঢুকেছে তাদেরকে কি ভোট দেওয়া উচিত, অধিকার দেওয়া উচিত? তাদের অধিকার পাওয়ার কোনো অধিকার নেই, তার কারণ তারা ভারতবর্ষের নাগরিক। আর দিদি কি বলছেন? দিদি হচ্ছে তাদের প্রতি বলছে কোথায় অনুপ্রবেশকারী। আরে বসিরহাট জেলা দিয়ে 200-300 করে লোক প্রতিদিন বাংলাদেশে ফেরত যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী মনের দুঃখে গান গাইছে, না যাও সাইয়া ছুড়া কে বাইয়া কসম তোমারি মের উপর। মুখ্যমন্ত্রী কাঁদছেন, কারণ মুখ্যমন্ত্রী জানে যদি বাইরে চলে যায় এরা, তাহলে পরে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট লুট করার কেউ থাকবে না, ভোট দেওয়ার কেউ থাকবে না। সুশান্তর মাহাতোর মতো চোরেরা তারা জেলের ভেতরে থাকবে আগামী দিনে। সেই দিন আসছে, সেই দিনের জন্য তৈরি হন বন্ধুগণ। আজকে আমরা অবাক হয়ে গেলাম,
যে এই পুরুলিয়াতে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পাথরটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের প্রচন্ড দুরবস্থা। এখানে আমাকে বলছিল এখানে মনে হয় 12টা মনে হয় সরকারি স্কুল আছে। আমাদের জেলা পরিষদের সদস্য বলছিল 12টা স্কুলে সর্বোচ্চ শিক্ষক হচ্ছে, একটা স্কুলে নাকি 5 জন। আমি বললাম আরে 5 জন, তাহলে এসএসসি দিয়ে যে সমস্ত শিক্ষকরা ঢুকেছিল তারা কোথায় গেল, কোথায় চলে গেল? বলছে তারা নাকি তৃণমূল নেতাদেরকে ঘুষ দেয়, উচ্চশ্রী বলে একটা পোর্টাল আছে সেখানে অ্যাপ্লাই করে, আর পুরুলিয়াতে কেউ থাকে না, সবাই নাকি অন্য জায়গায় চলে যায়। কি ঠিক? আপনাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে তো? দিদিমণি মাস্টার আছে না? তারা আসে? আরে দিদিমণি মাস্টার কোথা থেকে থাকবে? 26,000 লোকের চাকরি চলে গেল। কারণ কি? পার্থ চট্টোপাধ্যায় আর তার বান্ধবী মিলে ঘুষ খেয়েছে। বান্ধবীর বাড়িতে 51 কোটি টাকা। 1 কোটি টাকা দেখেছেন একসাথে? বলুন 1 কোটি টাকা কে দেখেছেন একসাথে? আমি তো দেখিনি এখনো পর্যন্ত। তৃণমূলের একজন নেতার বান্ধবীর বাড়ি থেকে, নিজের বাড়ি থেকেও নয়। কত কোটি? 51 কোটি টাকা বেরোচ্ছে। মেশিন গুনতে গুনতে হাঁপে যাচ্ছে, মেশিন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তাও তো একটা বান্ধবী খুঁজে পাওয়া গেছে। লোকে বলছে আরো 4-5টা বান্ধবী আছে, ওদের বাড়িতে নাকি আরো টাকা আছে। আমরা জানি না এদের কত বান্ধবী আর কত টাকা থাকে। আজকে তাই আমরা অবাক হয়ে যাচ্ছি যেখানে ইলেকট্রিক দপ্তরের একের পর এক দুর্নীতি চলছে। মোদি, নরেন্দ্র মোদী সরকার আপনাদের জন্য ফ্রি মুফট বিজলি ঘর যোজনা শুরু করেছে। তার মানেটা কি? আপনি ছাদের উপরে সোলার প্যানেল লাগাবেন, নরেন্দ্র মোদী 75,000 টাকা আপনাকে ভর্তুকি দিবে, আর আপনার বিল কমে যাবে। এখানে লাগু হচ্ছে না। উল্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক্যাল বিল বাড়িয়েই যাচ্ছেন, বাড়িয়েই যাচ্ছেন, বাড়িয়েই যাচ্ছেন। আমাদের এখানে পিপিএসপি আছে, পিপিএসপি তে এখনো পিএ পিএসআই এখনো পর্যন্ত দেয়া হয়নি। উল্টে বিজেপি করে নাকি এই অভিযোগে আমাদের কর্মীদেরকে বের করে দেয়া হচ্ছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, দেখুন যে সমস্ত কর্মীরা ওখানে আছে তাদের অধিকারকে যদি খর্ব করার চেষ্টা করেন, বিজেপি ছেড়ে কথা বলবে না। উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। ভারতীয় জনতা পার্টির সেই ক্ষমতা আছে। আজকে বন্ধুগণ আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই বাঘমুন্ডির এক একজন নেতা, তাদের কর্মকাণ্ড দেখলে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক সময় সিপিএম একটা স্লোগান তুলেছিল, হয়তো আপনারা ভুলে গেছেন। একজন বিচারপতি ছিল, সেই বিচারপতির নাম ছিল হচ্ছে লালা। সিপিএম বলতো লালা বাংলা ছেড়ে পালা। আর এখন তৃণমূল বলছে লালা তুই বাংলা ছেড়ে পালা। কারণ কি? এখানে লালা অনুপ মাঝি বলে একজন আছে যে কয়লার সিন্ডিকেট চলায়, কয়লা চুরি করে খায়। আর এই কয়লার চোর অনুপ মাঝির কাছ থেকে টাকা তুলে এখানকার বিধায়ক অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে দেওয়ার কাজ করে, ভাইপোর কাছে পৌঁছে দেওয়ার কাজ করে এখানকার বিধায়ক। আমি বলছি না, সাধারণ মানুষ বলছি। আর আপনাদের বিধায়ক, তার তো এমন অবস্থা, তাকে সবাই খুঁজছে কোথায়। লোকে ছড়া বানিয়েছে সুশান্ত সুশান্ত ডাকপাড়ি। সুশান্ত গেল কার বাড়ি? কি আপনাদের বিধায়ক তো? সুশান্ত সুশান্ত ডাকপাড়ি, সুশান্ত গেল কার বাড়ি? সুশান্ত আই রে ভাই বাড়ি আয়, তোকে খুঁজছে সিবিআই। সুশান্তকে সিবিআই খুঁজছে, যেদিন সুযোগ পাবে সেদিন তাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। সেই অবস্থা এখানকার বিধায়কের হয়েছে। আজকে এখানে আরেকজন মন্ত্রী আছে, তার নাম হচ্ছে সন্ধ্যারানী টুডু। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমাঞ্চলের উন্নয়ন মন্ত্রী করেছে। সেই মন্ত্রী কার কি উন্নয়ন করেছে, আপনাদের কি উন্নয়ন করেছে আমার জানা নেই, তবে নিজের বাড়ির দারুণ উন্নয়ন করেছে। তার ছেলে দুর্গা প্রসাদ টুডু চাকরি পেয়েছে, ভাই কৈলাস টুডু চাকরি পেয়েছে, বোন বেলারানী হাসদা চাকরি পেয়েছে। আবার কি নিজে শুধু করেনি, যা কেউ নিয়েছে, নিজের যে যা আছে সরলা টুডু তাকেও আবার চাকরি পাইয়ে দিয়েছে। আপনাদেরকে চাকরি দিয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু নিজের বাড়ির সবাইকে, ভাই ভাতিজা ছেলে মেয়ে কিচ্ছু বাদ রাখেনি, সবাইকে এখানে চাকরি দিয়েছে। তাই এই চাকরি চোর সরকার, অত্যাচারী সরকারকে আমাদেরকে তাড়াতেই হবে। যদি তাড়াতে না পারি, আগামী দিনে আপনার যে বাচ্চা ছেলেটা মেয়েটা যারা স্কুলে পড়ছে তাদের শিক্ষা থাকবে না, তাদের হাতে চাকরি থাকবে না, তাদের হাতে কাজ থাকবে না, তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে বাধ্য হবে। এখনো যাচ্ছে হাজারে হাজারে যুবক, লাখে লাখে যুবক, গোটা পশ্চিমবঙ্গ থেকে 60 লক্ষ যুবক তারা অন্য রাজ্যে
দাদন খাটতে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে বললেই বলছে যে লক্ষ্মীর ভান্ডার দিয়া। আমি বলছি লক্ষ্মী তো বাড়ি থাকবে, নারায়ণ কোথায় যাবে? পদ্মফুলের সরকার হলে কি হবে? বিজেপি দেখুন গোটা ভারতবর্ষে অনেক রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, আমাদের সরকার চলছে। আপনি এখানে ধান বিক্রি করতে যান, কত টাকায় ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে? 1700 টাকা। আর ভাবুন হরিয়ানার সরকার, আমার কথাই বিশ্বাস করতে হবে না, যাদের বড় মোবাইল আছে মোবাইল খুলুন, গিয়ে জিজ্ঞেস করুন মোবাইলের গুগলে গিয়ে যে হরিয়ানার সরকার ওখানে বার্ধক্য ভাতা কত দেয়। আপনার মোবাইল খুলে দেখবেন যখন বার্ধক্য ভাতা কত দেয়, দেখবেন 3200 টাকা বার্ধক্য ভাতা দেওয়ার কাজ নরেন্দ্র মোদী সরকার করে, বিজেপি সরকার করে। হরিয়ানাতে এটা আমাদের সরকার করে দেখিয়েছে। এরকম আমরা বহু রাজ্যে ভারতবর্ষের পরিবর্তন করেছি। উত্তরপ্রদেশ বলে একটা রাজ্য আছে যেখানে যোগী আদিত্যনাথ সেখানে মুখ্যমন্ত্রী। সেখানে কি অবস্থা ছিল, এরকম সন্ধ্যাবেলা যেই হতো অন্ধকার হয়ে যেত, রাস্তায় কেউ বের হতো না। রাস্তায় বেরোলে কি হবে, মেয়েদের হাত ধরে টেনে নিয়ে যেত, ধর্ষণ করে দিত মেয়েদেরকে। উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে, বিজেপি আসার আগে, আপনারাও একসময় বেরোতে পারতেন না শুধু মাওবাদীদের জন্য। কিন্তু ওখানে গুন্ডা বদমাশ এমন ছিল যে কোন মহিলারা সন্ধ্যা হলে বের হতে পারত না। এখন রাত পর্যন্ত মহিলারা ঘুরে বেড়ায়, কারণ সবাই জানে যে তাদের মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। কোন মহিলার গায়ে যদি হাত পড়ে, যদি কোনো ঘটনা ঘটেও যায়, 48 ঘন্টার মধ্যে তাকে উপরে পাঠানোর ব্যবস্থা যোগী আদিত্যনাথের পুলিশ করে। 48 ঘন্টার মধ্যে হিসাব হয়ে যাবে, এফআইআর পরে হবে। 48 ঘন্টার মধ্যে তার ব্যবস্থা। তার যে বাড়িটা থাকবে সেই বাড়ির সামনে হলুদ রঙের একটা গাড়ি যাবে, নাম তার হচ্ছে বুলডোজার, জানেন তো নিশ্চয়। সেই বুলডোজার যাবে এবং সেইটা দুর্মুষ করে দেবে। এই ধরনের ঘটনা ঘটলে পরে এটা হচ্ছে তার শাস্তি। সেই জন্য ওখানে আরজি করের মতো ঘটনা ঘটার আগে 10 বার ভাবতে হয়। ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করুন, আমি কথা দিচ্ছি যে আপনাদের মেয়েদের গায়ে, পশ্চিমবঙ্গের মায়েদের গায়ে, পশ্চিমবঙ্গের বোনেদের গায়ে যারা হাত দেবে 48 ঘন্টার মধ্যে তাদের সাথে বিচার হবে এবং তাদের বাড়িতে বুলডোজার গিয়ে বুলডোজার একদম বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হবে। তাই বলছি বন্ধুগণ, আগামী 26-এর নির্বাচনে আপনারা সবাই একসাথে লড়ুন, একসাথে লড়ে আপনারা বিজেপি সরকার। ভাইপোকে 26-এর নির্বাচনের পর খুঁজে পাওয়া যাবে না। ইলেকশন কমিশনারকে বলছে ভ্যানিশ কুমার, জ্ঞানেশ কুমারকে 26-এর নির্বাচন পার হোক, তৃণমূল ভ্যানিশ কুমার হয়ে যাবে। তৃণমূল নামক পার্টিটার কোথাও খুঁজে পাওয়া যাবে না। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে, সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদেরকে বন্ধুগণ এখান থেকে যেতে হবে। তাই এই বিজয় সংকল্প সভা থেকে আসুন সবাই মিলে আমরা এই প্রতিজ্ঞা নিই যে এই যে এখানে পর্যটন কেন্দ্র, সেখানে যে কাটমানি এরা শুরু করেছে, এরা যেভাবে বালি দুর্নীতি শুরু করেছে, যেভাবে বিএলআরও অফিসে একের পর এক দুর্নীতি চলছে, এই দুর্নীতিকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। কি করতে চান? করতে চান? বিজেপি সরকার আনতে চান? ঠিক আছে, তৃণমূল বাই বাই, তৃণমূল বাই বাই, তৃণমূল বাই বাই, তৃণমূল বাই বাই। তৃণমূলকে বাই বাই করার জন্য সবাই রেডি হন। সবাইকে আগ্রহ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় হিন্দ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।